दिल हुम करे घबराए, घन धम धम करे डर जाए, एक बूंद भरी पानी की मोरी अखियों से बरसाए। दिल हुम करे घबराए, घन धम धम करे डर जाए, एक बूंद भरी पानी की मोरी अखियों से बरसा। दिल हुम करे घबराए। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সীমাদি। তোমরা দেখেছো যে রিসেন্টলি সীমাদিকে নিয়ে যে জলঘোলাটা হয়েছে, দীর্ঘদিন ধরে সীমাদি কিন্তু বারবার একটাই কথা বলে গেছে যে আমাকে নিয়ে, আমাকে ছেড়ে কথা বলো, যার যার কন্টেন্ট নিয়ে সে কাজ করো, আমাকে কিন্তু বেশি খোঁচাখুচি করতে এসো না, আমাকে খোঁচাখুচি করো না। তুমি তোমার পথে হাঁটো, আমি আমার পথে হাঁটছি, আমি তোমাকে নিয়ে মুখ খুলছি না, তোমাকে নিয়ে কিছু বলছি না, তুমিও আমাকে নিয়ে কিছু বলো না। কিন্তু সেই কথাটা কিন্তু শোনা হয়নি। বহুবার সীমাদিকে পোক করা হয়েছে। ইভেন যেই সময় মানে শুভদা হাসপাতালে ভর্তি, সেই টাইমেও সীমাদিকে প্রচণ্ড পরিমাণে পোক করা হয়েছে। এবং সীমাদির যে পাতানো ভাই, সে কিন্তু বারবার চুলকে ঘা করার জন্য উদ্ধত হয়েছে। এবং আজকে তার ফলস্বরূপ সীমাদি কিন্তু আউটবাস্ট করেছে, কারণ সীমাদিকে অত্যন্ত নোংরাভাবে অপমান করা হয়েছে। এক তো মানে উপকারের উপকারিতা এই ফ্যামিলি কোনো দিনও মনে রাখে না। যারা উপকার করে তাদেরই বাস দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এবং আগেও এরা কিন্তু এই কাজটা করেছে। তোমরা যদি খেয়াল করে দেখো যে এরা কিন্তু এর দিদির সঙ্গে, যে দিদি এদের মুখে অন্ন তুলে দিয়েছিল, সেই দিদির পেছনে বড় ধরনের একটা হুড়কো গুঁজেছে। দিদিকে সোশ্যাল মিডিয়ায় দিদির ফেস লস করেছে। তারপরে নিজের ওয়াইফ, নিজের সন্তান, বাবা মা কাউকে বাদ রাখেনি। আজকের ডেটে যখন সীমাদি ওই বাড়িতে গেছিল প্রথম দিন যেদিন গেছিল, সেদিনকে কিচ্ছু বলার নেই যে না ঠিক আছে, না জানিয়ে সীমাদি চলে গেছে, সেই ক্ষেত্রে সীমাদিকে বাড়িতে এন্ট্রি দিয়েছে। কিন্তু যখন সীমাদি ওই বাড়ি থেকে চলে আসলো, সেকেন্ড টাইম কেন তারা সীমাদিকে এন্ট্রি দিয়েছিল একটু বলুন তো? কেন তারা সেকেন্ড টাইম এন্ট্রি দিল, যেখানে তাদের মানে ওর নাম কি বলে, এই সীমাদিকে নিয়ে এতটা প্রবলেম, এতটা নোংরা একটা মানুষ, মানে বাড়ির ভেতরে তাকে ঢুকতে দেবে না, ভদ্রতার খাতিরে মানে বাড়িতে যদি চলে আসে তাহলে তার জন্য বাইরে একটা চেয়ার পেতে দেওয়া হবে, এই ধরনের একটা নোংরা কথা বলে তাকে অপমান করার কোনো দরকার ছিল কি? তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল? না, সে তার বাচ্চা অসুস্থ, সেই কথাটা সে ফোনে জানতে চেয়েছিল, ফোন করেছিল তার বাবাকে, এবং সেখানে বাচ্চাটার দাদু বলেছে যে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে এবং বাচ্চাটা ভালো আছে। সেই কথাটা কেন সীমাদি তার লাইভে বলল? যদি না বলতো তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে দেখিয়ে, অসুস্থ বাচ্চাটাকে দেখিয়ে আরও কিছু দিন ভিউজ গেইন করা যেত। কারণ ওই বাচ্চাটার প্রতি প্রত্যেকের একটা দুর্বলতা রয়েছে, যে ওইটুকু বাচ্চাকে তার বাবা এবং তার মা দুধের শিশু থাকতেই তাকে ফেলে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটার দিকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিয়েটারের একটা দুর্বলতা রয়েছে, যেই দুর্বলতার সুযোগটা বারবার এই পরিবারটা নিয়েছে, এবং এই বাচ্চাটাকে দেখিয়ে ট্রাম্প কার্ড খেলে আজকে ভিউজ গেইন করেছে। আজকে সেখানে সীমাদি কথা তুলেছে যে বাচ্চার মানে পারভারিশ ঠিকঠাক হচ্ছে না, বাচ্চার খাওয়া, বাচ্চার দাওয়া, বাচ্চার পড়াশুনো কোনোটাই ঠিক করে হচ্ছে না, যেটা নিয়ে সীমাদি আজকে মুখ খুলেছে।
আমার মতে যে অনেকেরই বক্তব্য সীমাদি কেন এতদিন মুখ খোলেনি, এবং সীমাদির সেখানে বক্তব্য যে আমি তার পরিবারের যিনি কর্তা রয়েছেন, মানে গুরুজন যেই দুইজন রয়েছেন, বাচ্চাটার ঠাকুমা এবং দাদু, তাদেরকে সীমাদি কথা দিয়েছিল যে এই যে বাড়ির ভেতরে যত যত কথা সীমাদির সঙ্গে আলোচনা হচ্ছে কোনো দিনও সীমাদি সেটা সোশ্যাল মিডিয়ায় আনবে না। সেই কারণের জন্য সীমাদি মুখ খোলেনি। সীমাদির বক্তব্য, আমি কিন্তু মুখ না খুললেও, ক্যামেরায় মুখ না খুললেও পার্সোনালি আমি কিন্তু বলেছি বাচ্চাটার পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না, বাচ্চাটার খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেওয়া হচ্ছে না, বাচ্চাটার ঠিক টাইমে ওর নাম কি বলে ভ্যাকসিনেশন করা হচ্ছে না, এগুলো কিন্তু সীমাদি বলেছে। তো সীমাদিকে সেই ক্ষেত্রে বলি যে সীমাদি, আমরা সমালোচক, আমরা যদি সমালোচনা করার সময় পক্ষপাতিত্ব করি সেটা কখনোই সমালোচনার মধ্যে পড়ে না, সেটা পক্ষপাতিত্বের মধ্যে পড়ে। এবং আমাকে কেউ অনুরোধ করলো বলেই আমি সেই কন্টেন্ট নিয়ে পজিটিভ কাজ করছি বলেই তার অন্যায়গুলোকে ঢেকে ভিউয়ার্সদের কাছে তাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে ঠাকুরের দেবতার সমান করে তাকে পরিবেশন করব, এটা একেবারেই ভুল। আমার বক্তব্য, যেখানে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেখানে ভুল দেখবে সেখানেই বলবে, সেখানে ঠিক দেখবে সেখানে ঠিক বলবে, যেখানে ভুল দেখবে সেখানে ভুল বলবে। আজকে তুমি এই কথাগুলো যেগুলো বলছো এগুলো বহু আগে আমরা কিন্তু এই কথাগুলো নিয়ে আওয়াজ তুলেছি, এবং এই কথাগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে বলেছি যে বাচ্চাটার প্রতি সঠিক যত্ন হচ্ছে না। আমার নুনটু, আমার পুন্টু, আমি তোমার বাবা, তুমি আমার বাবা বললেই ভালোবাসা বোঝানো যায় না। আমরা দেখেছি বাচ্চার ক্ষেত্রে তার বাবা কতটা দায়িত্বশীল, কতটা দায়িত্ব পালন করেছে, পুরো দমে বাচ্চাটাকে তার ঠাকুমা দাদুর ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে সে তার মতন বিন্দাস ঘোরা, বেড়ানো, খাওয়া, আনন্দ, ফুর্তি সমস্ত কিছু বজায় রেখেছে। আজকে বাচ্চাটাকে নিয়ে না কোনোদিনও স্কুলে যেতে দেখেছি, না কোনোদিনও পড়তে বসাতে দেখেছি, না বাচ্চাকে নিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটি করেছে দেখেছি। যেগুলো ক্যামেরার জন্য দরকার, যেগুলো আর্নিংয়ের জন্য দরকার, সেইগুলোই আমরা দেখেছি বারবার বাচ্চাটাকে নিয়ে ক্যামেরার সামনে এসে সেগুলো দেখানো হয়েছে। বাচ্চাটার আজকে প্রপার মানে খাওয়া দাওয়ার যে রুটিন সেটা পর্যন্ত নেই। স্কুল থেকে আসলো, বাচ্চাকে নিয়ে চলে গেল বাবা মাঠে কিনা ম্যাগি পিকনিক করার জন্য। বাচ্চা সকালে কি খেয়ে গেছে তারও প্রপারভাবে কোনোদিনও দেখানো হয়নি। বাচ্চাকে টিফিনে কি দেওয়া হচ্ছে সেটাও ঠিকঠাক দেখানো হয়নি কোনোদিনও। শুধুমাত্র কন্টেন্টের খাতিরে যেগুলো দেখালে মানুষের কাছ থেকে ভিউজ গেইন করতে পারবে সেই জিনিসটাই করা হয়েছে। আজকে সেটা নিয়ে তুমি প্রতিবাদ করছো, এবং যথারীতি সীমাদি আজকে প্রতিবাদ করাতে আজকের ডেটে সীমাদি যখন মুখ খুলেছে সেখানে বাচ্চার বাবার হয়ে যারা পজিটিভ ভিডিও করছে তাদের গাত্রদাহ শুরু হয়েছে, তাদের চিরবিরানি সেই লেভেলে চলে গেছে, এবং তারা কি করলো সীমাদিকে ছোট করার জন্য আজকে হাত ধুয়ে পড়ে গেছে। না, সীমাকে মুখ বন্ধ করাতে হবে, সীমার মুখ বন্ধ। আজকে সীমাদি বলছে যে এই যে প্রধান ঝামেলাটা কি নিয়ে, টাকা পয়সার লেনদেন, যতদিন সীমাদির মানে যেই সব ভিউয়ার্সরা সীমাদিকে বিশ্বাস করে ওকে লাখ লাখ টাকা, 5 লক্ষ টাকা ভাবতে পারেন। আমি শুধু ভাবি সেই সব ভিউয়ার্সদের কথা ভেবে ভাবি যে তাদের কত টাকা, মানুষ কি পরিমাণে অর্থের জন্য আমরা যারা ক্রিয়েটাররা কাজ করি প্রত্যেক মাসে পেমেন্ট পাই না, প্রতি মাসে আমরা কিন্তু সময় মেনটেন করে ভিডিও দিয়ে যাই, আমাদের সেই ভিউজ হয় না বলে আমরা প্রতি মাসে পেমেন্ট পাই না। সেখানে এই সব ব্লগাররা অজ্জাতি বজ্জাতি করে মাসে মাসে ইউটিউব থেকে লাখ লাখ টাকা তো ইনকাম করেছেই, তার সাথে ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে আজকে ভাবুন 5 লাখ টাকা, কোথায় তার বাড়ির খাট, কোথায় আলমারি, কোথায় ওর নাম কি বলে 4 লাখ টাকার বাইক, তারপরে বাড়ি পুরো সাজাবে বা ইন্টেরিয়র করবে, সেই ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য যা যা খরচাপাতি সেটা দেওয়া, প্লাস তার মানে ওর নাম কি বলে খাট বাড়িতে ওই যে
একবারে রাজপ্রাসাদের মতন একটা বড় গেট, সেই গেটটা পর্যন্ত ভিউয়ার্স দিয়েছে। এবং গেটটা দেওয়ার পরে আবার টোপ দেওয়া হয়েছিল যে পাঁচিলটা দিতে পারছে না, কারণ পাঁচিল দেওয়ার জন্য সিমেন্ট বালির দাম বেড়ে গেছে, তাই পাঁচিল দিতে পারছে না, তার জন্য কাজ বন্ধ রাখা হয়েছে। বুঝতে পেরেছেন কীভাবে মানুষকে ঠকিয়ে দিনের পর দিন টাকা নিয়েছে, দিনের পর দিন টাকা নিয়েছে। ইভেন যেই বাচ্চাটাকে আজকের দিনে দেখানো হচ্ছে বাচ্চা ধ্যান, বাচ্চা জ্ঞান, বাচ্চা চিন্তামণি, বাচ্চা ছাড়া আমি আর কিছু নাই জানি, সেই বাচ্চাটাকে পর্যন্ত টাকা খরচা হচ্ছিল বলে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। ওইদিকে ভিউয়ার্সদের কাছে এসে কি বলেছে, যত দূর যেতে হয় যাব, যেখানে লড়াই করতে হয় লড়বো, শেষ পর্যন্ত দেখে নেব, বাচ্চার মাকে বাচ্চা দেবই না, একদম শেষ পর্যন্ত দেখব। বাচ্চার মা বাচ্চার জন্য লড়াই করেনি, প্রথম দিকে যেই স্টেপগুলো নিয়েছে সেই স্টেপগুলোকে ঠেকাতেই যেই টাকা লেগেছে, সেই টাকা ব্যয় করতে গিয়েই পরবর্তীকালে ভেবেছে আর বাচ্চা নেওয়ার দরকার নেই, বাচ্চা দিয়ে দেবো। এবং বাচ্চার মাও ততদিনে ভেবেছে ভাই বাচ্চা তো এবার যদি আমি একটু প্রেশার করি বাচ্চা আমার কাছে চলে আসতে পারে, নে ভাই প্রেশারও করবো না, যাবই না, আমি ছেড়ে দিলাম, কারণ আমি বাচ্চার দায়িত্ব পালন করার পরিস্থিতিতে নেই। কেন ভালো করে জানে ও যেরকম ভবঘুরে লাইফস্টাইল লিড করছে এবং ওর বাপের বাড়ির লোক ওকেই শেল্টার দিচ্ছে না, সেখানে ওর বাচ্চা যদি ও বাপের বাড়ি নিয়ে আসে তাহলে ওই বাচ্চাটার অবস্থা আরও দুর্বিষহ হবে। কাজেই মাও সাইড কেটে গেছে, বাবা সাইড কেটে যেতে চাইছিল, কিন্তু ভিউয়ার্সদের ভালোবাসার দিকে তাকিয়ে এবং বাচ্চাটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেই তো এই চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটাকে আজকে সরাতে পারেনি। তা না হলে আজকে এই বাচ্চাটা যদি আর্নিংয়ে সাহায্য না করতো বাচ্চাটাকে এতক্ষণে সরিয়ে দিত। ভাবতে পারেন বাচ্চাটার কত দুর্ভাগ্য, বাচ্চাটা কত দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে। ওই রকম ফুটফুটে, ওই রকম চঞ্চল, ওই রকম আদো আদো কথা বলা একটা বাচ্চা কতটা দুর্ভাগ্য নিয়ে আজকে বাড়িতে পৃথিবীতে এসছে, যেখানে তার মায়ের ভালোবাসা, মায়ের তাকে সব কিছুর থেকে আমার বাচ্চাই সব, এই চিন্তাটা মায়ের মনেও আসেনি। আর পৃথিবী ভারমে যায়, আমার বাচ্চা একদিকে পৃথিবী একদিকে, সেই কথাটা বাবার মনেও আসেনি। ওই বাচ্চাটা আজকে দুর্ভাগ্যবান আমি বলবো। তাকে পৃথিবীতে ভালো ভিউয়ার্সরা এসেছে যারা সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে খাট রে, আলমারি রে, তার পড়াশোনার জন্য, তার ঘর সাজিয়ে দেওয়ারে, তার যাবতীয় জিনিস তারা দিয়েছে, যে না ওই বাচ্চাটা, ওই দুধের শিশুটার যেন কোনো জায়গায় কোনো কষ্ট না হয়, ওই দুধের শিশুটা যেন ঠিকঠাকভাবে মানুষ হয়। কিন্তু দেখুন আজকে না বাচ্চাটাকে একটা ভালো স্কুলে ভর্তি করা হয়েছে, না বাচ্চাটাকে প্রপার নিউট্রিশন দেওয়া হচ্ছে, না বাচ্চাটাকে ঠিক টাইমে ভ্যাকসিনেশন করানো হচ্ছে, কিছুই বাচ্চাটার হচ্ছে না। আমরা বহুদিন বলেছি। আজকে সীমাদি বহুবার বলেছে, সীমাদি এমন একটা মানুষ যার পুরো লাইফটা সে একেবারে খোলা খাতার মতন করে এই ওয়াইটির মার্কেটে পরিবেশন করেছে। তোমরা যদি খেয়াল করে দেখো যে সীমাদি তার বর দ্বারা অত্যাচারিত, তার বর তাকে বিভিন্ন সময় অত্যাচার করত, তারপরে তার বরের সঙ্গে তার এজ গ্যাপ অনেকটা রয়েছে, তার বরের সঙ্গে তার মানসিকতার মিল খায় না, হ্যাঁ, এবং সেইখানে দাঁড়িয়ে তার জীবনে একজন পুরুষ এসছে, হ্যাঁ, সেইটার কথা কিন্তু বহু আগে সীমাদি বলে রেখেছে। যেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে সীমাদির গায়ে কালিমা লিপ্ত করার কিচ্ছু পাচ্ছে না। কাজেই কি করা হলো, কারণ যেন তেন প্রকারেণ সীমাদিকে নোংরা থেকে নোংরাতম প্রমাণ করার জন্য কি করা হলো না, সীমাদি কি করেছে, সীমাদি বাচ্চার বাবার সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু কুন্টু কুন্টু খেলার জন্য একদম ব্যস্ত ছিল। সীমাদি নাকি যখনই বাচ্চার বাবার কাছে যেত তখনই এরম করে গায়ে হেলে পড়তো। সীমাদি যখনই বাচ্চার বাবার কাছে যেত তার থাইয়ে হাত বুলিয়ে দিত সুরসুরি উঠানোর জন্য। বুঝতে পেরেছেন, সীমাদি এখানে শাড়িতে কোনোদিনও পিন করতো না, কারণ যাতে একটু নিচু হয়ে গেলে মাঝে মাঝেই শাড়ির পিনটা পড়ে যাবে আর বক্ষযুগলের ভাঁজটা তার ভাইকে দেখিয়ে আকৃষ্ট
করবে। ভাবতে পারেন কতটা নিকৃষ্টতম মানসিকতা হলে এই ধরনের কথা বলতে পারে। বলছে কারা? যারা সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তারা বলছে না, যারা এতদিন ধরে সীমাদিকে দিদি 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 ও দিদি ও দিদি ও দিদি 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 যারা দিদি দিদি মারিয়েছে, যারা দিদি দিদি মারিয়েছে, আজকের ডেটে তারা বলছে যে সীমাদি ওই যে দুখেন বলেছিল যে সীমাদি বাচ্চার বাবার সঙ্গে নোংরামি করত, সেইটাকে আজকে তুলে নিয়ে আসা বলা হচ্ছে যে সীমাদি চেয়েছিল বাচ্চার বাবার সঙ্গে লুল্লুরি করতে। ভাই সীমাদি তো পতিতালয় থেকে এসছে, উঠে এসছে, তর্কের খাতিরে যদি ধরেও নি, সীমাদি যেই জায়গায় পারবারিশ হয়েছে সেই জায়গায় যেগুলো দেখে বড় হয়েছে সেগুলোকে রপ্ত করে এসছে বলে আজকে এই জিনিস করছে। তাহলে সেইখানটায় যদি ধরে নি, আপনারা কোনোদিনও কোনো জায়গায় শুনেছেন যে যারা পতিতা বৃত্তির সঙ্গে লিপ্ত রয়েছে তারা কখনো তার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে? শুনেছেন? শুনেছেন কোনো জায়গায়? এমন আছে হিস্ট্রিতে কোনো জায়গায়? আমি তো এখনো পর্যন্ত শুনিনি যে কোনো পতিতা তার ভাইয়ের সঙ্গে সহবাস করে মানে প্রত্যেক সময়। আজকে সীমাদিকে নিচু করার জন্য সীমাদির ছেলে চরিত্রহীন, সীমাদির ছেলে নেশাখোর, সীমাদির ছেলে গাঁজাখোর, সীমাদির ছেলে ব্রাউন, তোমরা সবাই জানো কি নেশার জিনিস সেটা নাকি নিত, এবং সীমাদি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, ভাবো আজকে কে বলছে এই কথাটা? যাকে সীমাদি একদিন পোষ্য কন্যা বলেছিল সে বলছে সীমাদি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তার ছেলেকে নেশায় ডুবিয়ে রেখেছিল, যাতে ছেলে নেশায় ডুবে থাকে আর সীমাদি বিভিন্ন জায়গায় গিয়ে ওই কাজলদানিকে নিয়ে তার দৈহিক চাহিদা মেটাতে পারে। যেখানে প্রত্যেকটা মানুষ আমরা প্রতিদিন বলে যাচ্ছি বাচ্চা অ্যাটাক করা বন্ধ হোক, বাচ্চা অ্যাটাক করা বন্ধ হোক, সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা কন্টিনিউয়াসলি বলে দেওয়া হচ্ছে। সীমাদির মেয়ের চরিত্র খারাপ, সীমাদির মেয়ে কারো বাইকে করে বিবাহিত একজন পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, তাই জন্য মাও মেয়েকে কিছু বলে না, মেয়েও মাকে কিছু বলে না, কারণ দুজনই একই গোয়ালের গরু। মাও একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, সীমাদির মেয়েও একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, এবং সেই ছেলেটি সীমাদির মেয়েকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে পারে না, বাড়ির মানে গেটের সামনে না এসে দূরে বাইকে করে ছেড়ে দিয়ে যায়। সীমাদির ছেলে কেউ কখনো বলছে 16 বছরে বিয়ে করেছে, কখনো বলছে 19 বছরে বিয়ে করেছে, মানে কোনটা ভিউয়ারদেরকে খাওয়াবে সেটাই বুঝে উঠতে পারছে না যে 19 বছরে বিয়ে হয়েছে বলবো নাকি 15 বছরে বিয়ে হয়েছে নাকি 13 বছরে বিয়ে হয়েছে, কোনটা বলবো। এখন বলছে সীমাদিও নাকি তার ছেলের ভ্যাকসিনেশন ঠিকঠাক করায়নি। ভাবতে পারো, ভাবতে পারো, সীমাদির ছেলে বিয়ে করেছে নিশ্চয়ই, লাস্ট ভ্যাকসিনেশন মনে হয় একটা 16 বছরে না 14 বছরে থাকে, 14 বছরে সম্ভবত, 14 বছরে না 16 বছরে মনে হয় একটা লাস্ট ভ্যাকসিনেশন 16 বছরে থাকে। তা সীমাদির ছেলেকে সীমাদি ভ্যাকসিনেশন করায়নি, সেটা তো ওই মানে সীমাদিই বলতে পারবে। আর সীমাদি তার ভাইয়ের সঙ্গে কোথায় কোথায় লুল্লুরি করেছে সেটা তো দুজন ব্যক্তির জানা কথা, দুজন ব্যক্তির জানার কথা। এক সীমাদি, এক সীমাদির ভাই, দুজনের একজনও এই ব্যাপারে কোনো রকম ক্লারিফিকেশন, কোনো রকম কথা বলেনি। সীমাদির ভাই কোনো জায়গায় এখনও পর্যন্ত ক্যামেরা খুলে বলার অকাত হয়নি যে সীমাদি তার সঙ্গে লুল্লুরি করেছে, সীমাদি তার সঙ্গে এই রকম করেছে, তাকে মানে সুরসুরি দিয়েছে, তার গায়ে হাত বুলিয়ে দিয়েছে, তার ঝুনঝুনি নাড়িয়ে দিয়েছে। ভাবতে পারো কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এই ধরনের কথোপকথন বলতে পারে। হ্যাঁ, আজকে আমার বক্তব্য হচ্ছে কারো সঙ্গে আমার মতের অমিল হতেই পারে, হতেই পারে, কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করো ভাই। আজকে ভাই কেন, আজকে নন খোকা কেন বলতে পারছে না যে 5 লক্ষ টাকার হিসাব কেন, 5 লক্ষ টাকা কে দিয়েছিল, কে দিয়েছিল, কিসের জন্য দিয়েছিল, কেন নিয়েছিল 5 লক্ষ টাকা? যার নিজে একজন কোটিপতি, যে নিজে কোটিপতি, তার লিগ্যাল অ্যাডভাইজার বলেছে সে কোটিপতি, কোটি টাকার সম্পত্তি তার রয়েছে, তার কোনো ভিউজের দরকার নেই, তাহলে কেন
তাহলে কেন লোকের কাছ থেকে এইভাবে লোক ঠকিয়ে 5 লক্ষ টাকা, কেউ 25,000 টাকা এইরকম করে দিনের পর দিন টাকা নিয়েছে? তাদের বক্তব্য ছিল যা টাকা দেওয়া হচ্ছে বাচ্চাটাকে উদ্দেশ্য করে পুরো টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকুক, সেখানে সীমাদির যেন, যারা দিচ্ছে তারা যেন সীমাদিকে কিছু না দেয়। হয়তো এমন হয়েছে কোনো ভিউয়ার্স ভালোবেসে এই ভাইয়ের উদ্দেশ্যে টাকা দিয়েছে, সেটা সীমাদির মাধ্যমে দিয়েছে, তারা বলেছে সীমা তুমি এই টাকাটা রেখে বাকি টাকাটা তোমার ভাইকে দিও, যে বাচ্চাটার জন্য যেন এইটা করে বা ওইটা করে। হয়তো হতে পারে এটা, হতে পারে এটা। সেই ক্ষেত্রে তো ভিউয়ার্সরা বলেই দিয়েছে যে এই টাকাটা সীমা তোমার জন্য পাঠাচ্ছি, তোমার জন্য পাঠাচ্ছি। তাহলে সেখানে এতটা মানে রাগ, সীমাদির ওপরে এতটা ক্ষোভ কেন জন্মালো? কারণ যখন থেকে সীমাদিকে সাইড করে দেওয়া হলো এবং টাকা পয়সার লেনদেনটা নিজেদের হাতে কন্ট্রোলে এনে ছেলেটির এই ননখোকার মায়ের অ্যাকাউন্ট নাকি নাম্বার নাকি ওই সব ভিউয়ার্সদেরকে দেওয়া হয়েছিল, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যাতে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। তাহলে ভাই আজকে যদি ক্রাউড ফান্ডিংয়ের জন্য সীমাদি দোষী হয়, তাহলে ননখোকা নয় কেন? ননখোকা নয় কেন? যেই অপরাধ সীমাদি করেছে সেই একই অপরাধে তো ননখোকাও অপরাধী। তাহলে ননখোকা ক্লিন চিট পেয়ে যাচ্ছে। ননখোকা একদম ননখোকা কিচ্ছু জানতো না, সীমাদি তাকে সব শিখিয়েছে, কি করে শুতে হয়, কি করে খেতে হয়, কি করে চাটতে হয়, সমস্ত কিছু সীমাদি শিখিয়েছে। আরও একটা অ্যালিগেশন সীমাদির ঘাড়ের ওপরে লাগানো হয়েছে, সেটা হচ্ছে সীমাদি নাকি এই ঝিঙ্কুকে নিয়ে এসছে এবং কাজলদানির সঙ্গে সীমাদি যে তারাপীঠে গেছিল, সেটা সীমাদি সেই জিনিসটা ননখোকার সামনে করে কাজলদানির সঙ্গে এক ঘরের মধ্যে থেকে ননখোকাকে শিখিয়েছে, দেখ ভাই বিয়ের পরেও বর থাকতেও অন্য পুরুষ নিয়ে কি করে ফুর্তি করতে হয় বা অন্য মহিলা নিয়ে কি করে ফুর্তি করতে হয়, শেখ এরমভাবে করতে হয়। প্রথম প্রশ্ন, ননখোকার সঙ্গে যখন তারাপীঠে সীমাদি গেল, সেখানে যখন সীমাদির হাজব্যান্ডকে তারা ভালো করে চেনে, সীমাদি তার হাজব্যান্ড ছাড়া একজন পরপুরুষকে নিয়ে যখন তারাপীঠে মানে গেল হোটেলে, সেখানে কি করে তাকে আলাদা একটা পুরুষ মানুষের সঙ্গে, কাজলদানির সঙ্গে আলাদা ঘর ছেড়ে দিল? এরা কি জন্য দিল? কোন স্বার্থে তারা এই নোংরামিতে প্রশ্রয় দিয়েছিল? কোন স্বার্থে তারা এই নোংরামিতে প্রশ্রয় দিয়ে তাকে মাথায় চড়েছিল? আগেই তো উচিত ছিল বলা, সীমা না মানে না, তুমি যতই আমাদের বিপদে আমাদের উপকার করো না কেন, তোমার এই নোংরামিকে আমরা মানতে পারবো না। তুমি তারাপীঠের মতন পবিত্র স্থানে একটা পরপুরুষ নিয়ে বেলেল্লা পানা করতে পারবে না, এটাকে আমরা স্ট্যাম্প দিতে পারবো না। আগেই বলা উচিত ছিল। কেন বলেনি? নেশন ওয়ান্টস টু নো, কেন বলেনি? এটা কেন বলেনি? আগে তার ক্লারিফিকেশন দেওয়া হোক। হয়েছে কোথাও ক্লারিফিকেশন দেওয়া? কেন সীমাদি ওই কাজলদানিকে নিয়ে তারাপীঠের মন্দিরে গিয়ে, মন্দিরের ওখানে একটা ও নাম কি বলে হোটেলের মধ্যে উঠতে পারলো আলাদা ঘর নিয়ে, হ্যাঁ, সেইখানে তার সঙ্গে সময় কাটিয়ে আসলো। মা চুপ, বাবা চুপ, ছেলে চুপ। কারো মনে হয়নি সীমা নোংরা চরিত্রের মেয়ে ছেলে, কারো মনে হয়নি সীমা পরকিয়া করছে, কারো মনে হয়নি যারা সেই সময় সীমার কাছ থেকে সুবিধা নিয়েছে, সুযোগ নিয়েছে, 1% মনে হয়নি যে সীমা নোংরামি করছে। সীমা তো প্রথম থেকে বলে আসছে আমার একটা অবৈধ রিলেশন আছে, কোথাও অস্বীকার করেনি, এখনও অস্বীকার করছে না। এখনও সে বলছে যে আমি নিট অ্যান্ড ক্লিন নই, এবং আমি হলফ করে বলতে পারি সীমাদিকে যারা ভালোবাসে তারা সীমাদির এই কাজলদানির কথা জেনেই ভালোবাসে। কারণ একটা মানুষ পুরোপুরিভাবে নিট অ্যান্ড ক্লিন হতে পারে না। প্রত্যেকটা মানুষের ভালো খারাপ মিশিয়েই একটা মানুষ। হয়তো সীমাদির ভিউয়ার্সরা সীমাদির এই খারাপ জিনিসটাকে সাইড করে সীমাদির ভালো গুণগুলোকে দেখে তাকে অ্যাকসেপ্ট করেছে, হতেই পারে, তাই না? হতেই পারে। কিন্তু আজকের ডেটে বলা হচ্ছে যে সীমাদি শিখিয়েছে
অন্য মহিলাদের সঙ্গে লুল্লুরিপানা কি করে করতে হয় ভাবুন। একটা 40 শুদ্ধ পুরুষকে সীমাদি শেখাতে যাবে, যেখানে আমরা দেখেছি যে চীনা চলে যাওয়ার মাস দেড়েকের মধ্যেই সোলবালির কাণ্ড আমাদের সামনে চলে এসছে এবং তার সঙ্গে রীতিমতন চ্যাটিং ফ্যাটিং হয়েছে। একটা বিবাহিত মহিলা, তার বাচ্চা রয়েছে জানার পরেও তার সঙ্গে লুল্লুরি মারার জন্য একেবারে সোলে চলে যাওয়া হয়েছিল। সেখানে জিন্সের প্যান্টের চেন ঠিকঠাক খোলে না, বন্ধ হয়, সমস্ত কিছু চেকিং ফেকিং করে চলে এসছে। যখন ধরা পড়ে গেছে তখন দোষটা কী হলো, জিন্সের প্যান্টটা ফাটা ছিল, ওই জন্য পাছা দেখা যাচ্ছিল। আমার কোনো দোষ নেই, আমি ঢেকেই চলছিলাম। ওই জিন্সের প্যান্টের সমস্ত দোষ। তার কাপড়ের কোয়ালিটি ভালো না, তার চেন ভালো না, তার চেন বন্ধ করার প্রসেস ভালো না, মানে এই সব দিয়ে পুরো গল্প ফেদে আমাদেরকে খাওয়ানো হয়েছে। সীমাদি সেই সময় যেইটা করেছে চুপ ছিল, অন্যায় করেছে। তার ভিউয়ার্সদেরকে এই মানে নগ্ন পুরুষটার আসল রূপ দেখানো উচিত ছিল, যেটা সীমাদি করেনি। আজকে তার ফল ভোগ করছে। সীমাদির পেছনেই 4টে ক্যাত লাথি মেরে সীমাদিকে ঘর থেকে বের করে দিয়ে আজকে সীমাদির অকাত দেখাচ্ছে। সীমাদির উপকারিতার পুরস্কার দিচ্ছে পেছনে 4টে লাথি মেরে। হ্যাঁ, আজকে সেইখানে দাঁড়িয়ে সীমাদি ওদের জন্য যেই জিনিসগুলো করেছিল, আজকে সীমাদিকে কিন্তু একটা ক্রিয়েটার, একটা ভিউয়ার্স মানে বলতে পারবে না সীমাদি বেঈমান, বলতে পারবে না। কারণ আমরা দেখেছি দীর্ঘদিন সীমাদি চুপ ছিল। সীমাদি স্পিকটি নট। সীমাদির নামে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে। সৌমালিকে নিয়ে হঠাৎ করে সৌমালিদিকে নিয়ে এসে কথা বলা হলো যে আমার দিদিকে নিয়ে রুমালি বলে তুমি কোনো ভিডিও করবে না, যেখানে সীমাদি কোনো ভিডিওই করছিল না। সীমাদি যাতে ওই বাড়িতে না যায়, রীতিমতন অপমান করে সীমাদিকে ওই বাড়িতে যেতে না করা হলো। সীমাদি স্পিকটি নট কহে বসে রয়েছে। সীমাদির ভিউয়ার্সরা সীমাদিকে দেখছে, সীমাদি চুপ, একটা কথা বলছে না। ভাইকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও নেই, চুপ করে শুধু দেখে গেছে। অনেকগুলো দিন যেই সময় এই কন্টেন্টটা হট কন্টেন্ট ছিল, সীমাদি কিন্তু রোজগার করতে পারত, তারপরেও সীমাদি চুপ থেকে শুধু সহ্য করে গেছে। আজকের ডেটে সীমাদি যখন মুখ খুলছে, তখন কোনো ভিউয়ার্স, কোনো ক্রিয়েটার সীমাদির দিকে আঙুল তুলে বলতে পারছে না সীমা তুমি বেঈমান, সীমা তুমি নেমো খারামি করেছো, তুমি বেঈমানি করেছো। যারা তোমাকে দিদির আসনে বসিয়েছিলে, আজকে তুমি তাদের দায়িত্ব নিয়ে তাদের পিঠে ছুরি ভোঁকেছো, একটা মানুষ বলতে পারছে না। এইখানেই সীমাদির বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এইখানেই সীমাদি যে কত ঠান্ডা মাথার খেলোয়াড় সেটা প্রমাণিত হয়। আজকে সীমাদি সবটা বলবে। সেদিন যে ইনকামটা করতে পারিনি, আজকে সীমাদি করবে। একেবারে হোমিওপ্যাথি ওষুধের মতন 2 ফোঁটা 3 ফোঁটা করে তার ভিউয়ার্সদেরকে প্রত্যেক দিন ভিডিওর মধ্যে এসে একটু করে হোমিওপ্যাথি ড্রপ দিয়ে যাবে। কখনো লাইভে দেবে, কখনো কি করবে, ভিডিওর মারফত দেবে। এবং সেটার থেকে আজকের ডেটে সীমাদি কিন্তু ভিউজ গেইন করবে। সেখানে সীমাদিকে কিন্তু কেউ দোষারোপ করবেও না। এবং সীমাদির ভিউয়ার্সরা আরও অনেকটা সীমাদি তাদের চোখে একটা ভালো মানুষের পরিচয় দিয়ে আজকে প্রত্যেকটা ভিউয়ার্সের চোখে উঠে আসবে, যেটা হয়েছে। কাজেই সীমাদি সম্বন্ধে আজকে যেই নোংরা কথাগুলো যারা বলছে, সীমাদির পাশে থেকে যারা আজকের ডেটে সীমাদি সম্বন্ধে নোংরা কথাগুলো বলছে, তাতে তাদের নগ্ন রূপগুলো ভিউয়ার্সদের কাছে ফুটে আসছে। সীমাদির তাতে কিছু আসছেও না, যাচ্ছেও না। কারণ সীমাদি পরিষ্কার পরিচ্ছন্নতা লাইফের সমস্ত কিছু বলে রেখেছে তার ভিউয়ার্সদেরকে। তাকে নতুন করে কিছু বলার নেই। আজকে বলা হচ্ছে ঝিঙ্কুকে সীমাদি এনেছে। ভাই, এটা তার লিগাল টিম, লিগাল মানে যিনি রয়েছেন তিনি বলছেন, লিগাল অ্যাডভাইজার বলছেন ঝিঙ্কুকে প্লটিং করে আনা হয়েছিল। ঝিঙ্কুর কথা সীমাদি জানতো না। ঝিঙ্কুকে আনা হয়েছিল
প্ল্যানিং করে যে সীমার পেট পাতলা, তাই সীমাকে কিছু বলা হয়নি। জানতোকে ঢেপি, সেই ঢেপি আজকে ঘুরিয়ে গিয়ে বলছে সীমাদি ঝিঙ্কুকে নিয়ে এসেছিল, সীমাদি ঝিঙ্কুকে দিয়ে ভাইকে হাত করতে চেয়েছিল, যেটা কোনো দিক দিয়ে প্রমাণিত করতে পারছে না। কারণ সীমাদি এবং সীমাদির ভাইয়ের মধ্যে মানে মল্লযুদ্ধ বলো, মানে মানসিকভাবে যে দূরত্বটা সেটা তৈরি হয়েছিল ঝিঙ্কুকে নিয়ে। কারণ সীমাদি ঝিঙ্কুকে মানেনি এবং মানবে না বলেছিল এই মেয়ে যদি আজকে এই বাচ্চাটার জীবনে আসে, এই সোনার সংসার তছনছ হয়ে যাবে। কাজেই এই সম্পর্ককে আমি মানবো না। এবং যেখানে ঝিঙ্কুর এই মানে ভাইয়ের সঙ্গে ঝিঙ্কুর সম্পর্কটা নিয়েই ঝামেলা লেগেছে, সেখানে আজকে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে ঝিঙ্কুর ব্যাপারে সীমাদি খাল কেটে কুমির নিয়ে এসেছিল এবং ঝিঙ্কুর সঙ্গে ভাইয়ের সম্পর্ক সীমাদি করিয়েছিল, যেটা আজকের ডেটে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে এবং ক্রিয়েটারদের কাছে একটা হাস্যকর মানে সাবজেক্ট ছাড়া আর কিছু মনে হচ্ছে না। যে সীমাদিকে নোংরা কাদায় নামানোর জন্য কি অ্যালিগেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। কালকে কাজের থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে আর শরীর দেয়নি যে তোমাদের সামনে এসে ভিডিও করব। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।